আসবে। বলেন এই সময়টা এখন আসছে কিনা? যেমন আসছে কিনা বলেন। আজকে আমরা মিলাদুন নবীর মাহফিল করতেছি, এটার নাম কি? ঈদে আজম, ঈদে মিলাদুন নবী। এই মাহফিলটার বিরুদ্ধে আপনারা দেখবেন কলমে, কাগজে, সোশ্যাল মিডিয়ায়, বক্তব্যে, সেমিনারে এমনভাবে ফিতনা ছড়ানো হচ্ছে যে ঈদে মিলাদুন নবী এটা কোনো ঈদই না, এটা বেদাত, এটা শিরিক, এটা নাজায়েজ, এটা হারাম, এমন ফতোয়া দেয় কি দেয় না? এই ফতোয়া পাইয়া একদল চিন্তা করতেছে যে যারা ফতোয়া দিচ্ছে তারা থোতায় দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বড় বড় কোরআন হাদিসের বক্তব্য রাখতে পারে, বিরাট আন্তর্জাতিক, সুতরাং তাদের কথাটা হয়তো সত্য হইতে পারে। এই কথায় অনেক লোক এই ফিতনায় জর্জরিত হচ্ছে কিনা? এই ফিতনায় আজকে মানুষের মহামূল্যবান সম্পদ ঈমান আকীদাকে একবারে ধূলিসাৎ করতেছে। মধ্যমতলা শুধু আমাদের দরবারের না, অন্যান্য দরবারের লোকজনও আছে যারা কমপক্ষে মিলাদুন নবীকে মানে, আছে না? কিন্তু আজকের হাজিরিতে দেখা যাচ্ছে যে এদের মধ্যে হয়তো এমন ফিতনা আক্রান্ত করতেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের কাল্ব থেকে ফিতনা দূরীভূত করে কালবের মধ্যে হুব্বে রাসূল, আমার নবী পাকের প্রেম ভালোবাসা দান করে। আরো জোরে আমিন। আপনারা দেখুন, বাদা কিতাবুল্লাহ আসহু সহিহুল বুখারী, কোরআনুল কারীমের পরেই হচ্ছে বুখারী শরীফের স্থান। সেখানে আল্লামা ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা অধ্যায় আনেছেন, হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবী প্রেমের অপর নাম হচ্ছে ঈমান। নবী প্রেমের অপর নাম কি? আপনারা যত রঙের কাঠ, এই কাঠ বিভিন্ন রঙের হইতে পারে, কাঠটা যদি আপনি আগুনে দেন, আগুনের ধর্ম কি? কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে কি করা? ছাই করে দেওয়া, আংরা করে দেওয়া। এখন এই ছাইগুলোকে যদি আমি হাতে লই বা আপনি হাতে লন, বলতে পারবেন এটা কোন কাঠের ছাই? উত্তর দেন। এটার অস্তিত্ব, মূল অস্তিত্বটা কি? আগুনে কি করে জ্বালিয়ে পুড়িয়ে তার আসল অস্তিত্বটাকে বিলীন করে দেয়। মানুষের কালবে যখন আল্লাহ রাসূলের দুশ্মনীর ফিতনা ঢুকে যায়, তখন তার কাল থেকে মহামূল্যবান সম্পদ ঈমান একবারে ধূলিসাৎ হয়ে যায়। বর্তমান হচ্ছে সেই যুগ, বর্তমান হচ্ছে সেই যুগ। তাই আমি অনুরোধ করব, পীর মাশায়েখ কেরাম, আউলিয়া কেরামগণ, হক্কানি ওলিউল্লাহগণ, আপনাদেরকে হক্কানি আলেমগণ, আপনাদেরকে জবাবে যেই জায়গায় যে অবস্থানে আহ্বান করে সে আহ্বানে আপনারা সদা সর্বদা সাড়া দিবেন, তখনই আপনাদের কালবের মধ্যে ফোকায় ধরতে পারবে না, আপনাদের কালবের মধ্যে আল্লাহর ওলিদের নুরানি নসিহতের প্রভাব বিস্তার করবে। আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। বাইরে আমার, ঈদে মিলাদুন নবী এটার অস্তিত্ব অনেকে খুঁজে পায় না। মিলাদুন নবীর অস্তিত্ব আল্লাহর কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবীর অস্তিত্ব কি? আল্লাহর কোরআন। আমি একটি প্রশ্ন করব, কোরআন আগে আসছে না নবীজি আগে আসছে? হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 40 বছর পরে কি কোরআনুল কারীম এসেছে। আজকে দলিল খোঁজ করা হয় যে কোরআনে মিলাদুন নবীর কথা, হাদিস শরীফে মিলাদুন নবীর কথা আসছে কিনা, এমন প্রশ্ন করা হয় কি হয় না? তো কোরআনুল কারীম 6666 আয়াত হচ্ছে প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের জাহের বাতেনের আলোচক। হুজুরের জাহের বাতেনের আলোচক হচ্ছে কি? কোরআন। আল কোরআনু কালামুল্লাহ। কোরআন কার কথা? আর কার কথা? কোরআন আল্লাহর কথা, আল্লাহর বাণী। তো আল্লাহর বাণী আল কোরআন, এই কোরআনুল কারীমে আমার নবী পাকের জাহের বাতেন, আউয়াল আখির জাহের বাতেন সবকিছু বর্ণনা দিয়ে দিয়েছেন। লুগাত আল মুফরাদাতের মধ্যে ইমাম রাগিব ইসফাহানি রাহমাতুল্লাহ লিখছেন, মা মিন শাইইন ফিল আলামে ইল্লা হুয়া ফি কিতাবাল্লাহি তাআলা। আল্লাহর সৃষ্টি জগতের
অধ অস্ত, আউয়াল আখের, জাহের বাতেন, অণু পরমাণু, সৃষ্টিতে যা কিছু রয়েছে সমস্ত কিছুর বিশ্লেষণ, সমস্ত কিছুর আলোচনা কোরআনুল কারিমে আছে। আছে কিনা? তো কোরআনুল কারিমে যদি সবকিছুর আলোচনা আছে, সাইয়ের আলোচনা আছে, খালকের আলোচনা আছে, সমস্ত সৃষ্টির আলোচনা আছে, তা আমার প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিনের আলোচনা, হুজুর সরকারে দো আলমের ভেলাদত শরীফের আলোচনা, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আয়াতে কারিমার দ্বারা স্পষ্ট করে ঘোষণা করা হয়েছে। লাকাদ, দুইটা তাকিদ এখানে দেওয়া হয়েছে, নিশ্চয়ই নিশ্চয়ই, জাআকুম, তোমাদের নিকটে এই মাত্র শুভ আগমন করছে। রাসূলুন, এই লামের উপরে দুইটা পেশ, এই দুই পেশের দ্বারা পরিষ্কার করা হয়েছে এমন একজন রসুল এসেছে যিনি আজমতওয়ালা, রহমতওয়ালা, নিয়ামতওয়ালা, বরকতওয়ালা, ইজ্জতওয়ালা। আর তানবিনুল তাজিম, এই জায়গায় এই তানবিন দুই পেশ তানবিন ব্যবহার করা হয়েছে তাজিমের জন্য। কিসের জন্য? তাজিমের জন্য। আল্লাহ বলেন, হে মানব মণ্ডলী, নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের কাছে এমন একজন রসুল আগমন করেছে যিনি সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা, বরকতওয়ালা, রহমতওয়ালা, আল্লাহওয়ালা, সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাত্র তোমাদের কাছে শুভ আগমন করেছে। সুবহানাল্লাহ বলেন। এই মাত্র শব্দটা কেন আনা হয়েছে? জাআকুম, যা শব্দের আগে দুইটি তাকিদ, লাম তাকিদ, কাদ হরফে তাকিদ। কাদ যখন ব্যবহার হয় যা মাজির পূর্বে, তখন ইস্তেমরার, দাওয়ামের অর্থ প্রণয়ন করে এই মাত্র এসেছে। তার অর্থ হচ্ছে প্রিয় নবীজি যদিও 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল শরীফে মক্কা নগরে শুভ আগমন করেছে, হুজুর সরকারে দো আলমের তাসকিরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগতে বিবৃত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে। এই মিন আনফুসিকুমের অনেকগুলা ব্যাখ্যা রয়েছে। আয় মিন জিনসিকুম, তোমাদের মানব জাতির মধ্য থেকে। আয় মিন আরাবিকুম, তোমাদের আরব জাতির মধ্য থেকে, আরব গোত্রের মধ্য থেকে। এখানে মিন আনফুসিকুমের ব্যাখ্যায় সমস্ত তাফসীরাতের কিতাব লিখছেন যে সৃষ্টি জগতে আল্লাহ পাক সৃষ্টি জগৎকে দুই ভাগে ভাগ করেছেন। কয় ভাগ? একটা হচ্ছে আরবি, আর একটা হচ্ছে আজমি। আমার নবীকে আল্লাহ আমরা হলাম আজমি। আমরা কি? আজমি। আমার নবীকে আল্লাহ আজমে পাঠায় নাই। কই পাঠাইছে? যেমন কোথায় পাঠাইছে? হুজুর বলেন, আনা আরাবিয়ুন, আমি রাসূলুল্লাহ আরবি। হুব্বুল আরাবি মিনাল ঈমান, আরবকে ভালোবাসার অপর নাম হচ্ছে ঈমান। কেন আরবকে ভালোবাসতে হবে? হুজুর বলে দিয়েছেন, আনা আরাবিয়ুন, আমি হচ্ছি আরবি। এই আরব দেশের মধ্যে আল্লাহ পাক বিশেষত দুইটা ফরিক বানাইছেন। কয়টা? দুইটা ফরিক, বহু কাবিলা বানাইছেন, গোত্র বানিয়েছেন। সকল গোত্রের মধ্যে আল্লাহ পাক নির্বাচিত করেছেন কুরাইশ বংশকে। কোন বংশকে? কুরাইশের মধ্যে দুইটা গোত্র করেছেন, একটা হচ্ছে হাশিমি, আরেকটা হচ্ছে উমাইয়া। আমার প্রিয় নবীজিকে উত্তম বংশে, উত্তম গোত্রে, উত্তম বংশে, উত্তম গোত্রে এবং ওই গোত্রের মধ্যে আল্লাহ অনেক ঘর বাড়ি বানাইয়াছেন। হুজুর বলেন, আনা খায়রুকুম বুয়ুতান, অপর হাদিসে আছে আনা খায়রিহিম বাইতান। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত ঘর বাড়ি আছে, আমি রাসূলুল্লাহ যেই ঘরে আসছি ওই ঘর হচ্ছে সৃষ্টি জগতে উত্তম ঘর। আল্লাহু আকবার বলেন না কেন? এই আয়াতে কারিমার ব্যাখ্যা আল হাফিজুল ফতোয়ার মধ্যে আসছে। এই আয়াতে কারিমার ব্যাখ্যা সিরাতে হালাবিয়ার মধ্যে আসছে। এই আয়াতে কারিমার ব্যাখ্যা তাফসীর রুহুল বয়ান শরীফে আসছে। এই আয়াতে কারিমার ব্যাখ্যা আল্লামা ইমাম শাহাবুদ্দিন কাসতালানি শারিহে বুখারী মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আনছেন। এই আয়াতে কারিমার ব্যাখ্যা বিগত 10ম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল মাওলুদুর রফি ফি মাওলুদুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এনেছেন মিন আনফুসিকুম আয় মিন আশরাফিকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় হুজুরের মিলাদ শরীফের প্রমাণ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আজকে ওয়াহাবি মোল্লা, নজদি সালাফি মোল্লারা বলে রাসূলুল্লাহর মিলাদের কথা কোরআনে নাই। যদি কোরআনে নবী পাকের মৌলুদ শরীফের আলোচনা না থাকবে, যে কোরআন বেহুদা হবে, কোরআন পাঠানো বেহুদা হবে। আমি আসছি, আজকে আমার বয়স 57 কোটা 58 দিকে চলছে,
হয়েছে 57 বছর আগে আমার জন্ম হয়েছে, 57 বছর পরে এখানে আমার আসা হয়েছে। আমি যদি জন্ম না হইতাম, লেখাপড়া না করতাম, এখানে আসতাম না, বক্তব্যে বিবৃতি চলতো না, হুজুর পাক সরকারে দো আলমের বেলাদত শরীফ না হইলে, প্রিয় নবীজির আগমন না হইলে কোরআন আসতো না, শরীয়ত আসতো না, তরিকত আসতো না, হাকিকত আসতো না, মারিফত আসতো না, তাওহীদ আসতো না। লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিয়ে তোমরা আমরা কেউ আল্লাহকে সেজদা দিতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। বন্ধুরা আমার, আজকে যারা বলে মিলাদুন নবী কোরআনে নাই, এরা কোরআনকে অস্বীকার করছে। আবার ঈদ দুইটা, ঈদ বলে দুইটা। আমি গত পরশু দিন ব্যাপক প্রায় 3 ঘন্টা আলোচনা করেছি বড়ুয়া নারায়ণপুরে। ঈদ যারা বলে দুইটা, তাদের দুইটা অবস্থান হবে। কয়টা অবস্থান? একটা হচ্ছে জেহালত, আর একটা হচ্ছে আদাওয়াত। কথা বোঝেন নাই, খুব মনোযোগ দেন। জেহালত মানে মূর্খতা, জেহালত মানে কি? মূর্খতা। আদাওয়াত মানে শত্রুতা। আদাওয়াত মানে কি? অর্থাৎ যারা বলে মিলাদুন নবীতে যে আমরা ঈদ করি, এটা কোনো ঈদ না, 2 ঈদের পরে আর কোনো ঈদ নাই, এটা তাদের জেহালত। আর যদি জেহালত না থাকিয়া এলেম থাকে, তাহলে আদাওয়াত, দুশ্মনী। মিলাদুন নবীর প্রতি তাদের কি? জোরবন কি? আমি প্রশ্ন করি আপনার কাছে, একটা সন্তান যদি আসে কাহারও ঘরে, মালিক পক্ষ খুশি বেজার খুশি হয় কি হয় না? মা বাবা সন্তান আদি সকলে, দাদা দাদি পড়োশি সবাই, যদি তৌফিক থাকে সন্তান আসছে গরু জবে করে কি করে হ্যাপি বার্থডে জন্মদিন পালন করে, সুযোগ পাইলে হুজুরে দাওয়াত করে, হুজুরে আইসা জন্মদিনে দোয়া করে, করি কি করে না? হ্যাপি বার্থডে কয় এরা, কেক টেক যা আছে সব কাটে, এলাকাবাসীকে খাওয়ায়, হুজুর আইসা দোয়া করে মিলাদ পরে, আর মাঝপথে যদি হাদিয়াতে পকেট ফুরিয়ে নিয়ে যায়। এটা কোনোদিন বেদাত ফতোয়া দিয়েছে? আরো জন বেদাত ফতোয়া দিয়েছে? এটা কোনোদিন বেদাত ফতোয়া দেয় নাই। তাদের আদাবাত কোথায়? তাদের দুশ্মনী কোথায়? যাকে না বানাইলে মোল্লার মোল্লাগিরি হইতো না, মুফতির মুফতিগিরি হইতো না, পীরের পীরানির অস্তিত্ব থাকতো না। সমস্ত নবীগণ যার ওসিলায় নবুয়ত পেয়েছে, রসুলগণ যার ওসিলায় রিসালাত পেয়েছে, ওই নবীজির আগমনে আমরা যদি ঈদ করি, জুলুস করি, বেদাত ফতোয়া আমাদের উপরে লাগাইয়া দেয় কি দেয় না? এটা তাদের দোষটা, এটা তাদের আব্বার দোষ, এটা তাদের শিক্ষা না, এটা তাদের বাপের শিক্ষা। একমাত্র বেজার হয়েছিল নবীজির আগমনে কে? আরো জোরবন কে? শয়তান ব্যতীত যিনি পাঠাইছেন খালেক আল্লাহ, তিনি খুশি। যেই সৃষ্টিতে পাঠাইছে সব সৃষ্টি খুশি। স্রষ্টা পাঠাইয়া খুশি, সৃষ্টি পেয়ে খুশি। শুধু এই খুশি না, সমস্ত সৃষ্টি জগতের মাগরিব মাশরিকের পানি সকল একজন আরেকজনকে শুভ সংবাদ দিয়েছিল। শোনো শোনো, আজকে কি হচ্ছে জানো? ইউবাশশিরুহুম বাযিন। এক জাত আরেক জাতকে, এক পাখি আরেক পাখিকে, এক বৃক্ষ আরেক বৃক্ষকে এটাই সংবাদ দিয়েছিল। কি সংবাদ? আজকে আসছে রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল সৃষ্টি খুশি, বেজার হয়েছে কে? আরো জোরে বলেন। তাহলে আমরা মোটামুটি বুঝে নিলাম আজকে যারা মিলাদুন নবীতে আনন্দ আমরা করলে, আচ্ছা মিলাদুন নবীর মধ্যে আনন্দ করতে গিয়া কি আমরা এই নারীদেরকে নাচাই? এই উত্তর দেন না কেন? নারীদেরকে দিয়ে গান গাওয়াই, গাজামত খাওয়াই? হ্যাঁ, এই মিলাদুন নবীতে আনন্দ করতে গিয়ে কি স্লোগান দেই? নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেন কি দেন না? একজনে নারায়ে রিসালাত কয়, আরেকজনে আমার ভাই। আমি ওইখানে বিশ্রামে ছিলাম, আপনাদের কি দিয়ে স্লোগান দেওয়া হয়েছে? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ দিছে না? ওয়াহাবি মোল্লারা বলবে এটা তো কেমন একটা কথা হয়ে গেছে। লাব্বাইক শব্দের অর্থ কি? উপস্থিত, হাজির। লাব্বাইক মানে কি? উপস্থিত, হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম হাজির। লাব্বাইকা ইয়া
রাসূলুল্লাহ তো আমি গোলাম হাজির। আমার সরকারে দো আলমের মৃত্যু শব্দটা আমাদের জবানে ব্যবহার করাই সম্পূর্ণ শরীয়ত বিরোধী। হুজুর তো হায়াতুন নবী, জিন্দা নবী। নবী পাক সাল্লামের শোক দিবস পালন করা হারাম। শরীয়তের ফতোয়া হচ্ছে শোক থাকবে কয়দিন? 3 দিন বা 7 দিন। 3 দিন বা 7 দিন। আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোক দিবস, উফাত দিবস, সেই শব্দটা যারা ইস্তেমাল করে এরা নজদি সালাফির দল, এরা ওয়াহাবির দল। কেমনে বোঝে নেন? আমি একটু উপরে যেতে হয়, সূরা নূহের তাফসীর খুলে দেখতে পারেন রুহুল বায়ানে। আল্লাহ পাক যখন নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ তুমি একটা কিস্তি বানাও, বানাইয়া আমার হাবিবে পাকের নাম, আমার দোস্তের সাথে আরো 4টা নাম পাক পাঞ্জাতন, সুবহানাল্লাহ বলেন। রাশিয়ার কোন বৈজ্ঞানিক আজকে আমাকে আমাদের প্রফেসর সাহেব দেখাইছে, রাশিয়ার কোন বৈজ্ঞানিকরা তারা নূহ আলাইহিস সালামের কিস্তি আবিষ্কার করেছে। কিস্তি পাইছে, আবিষ্কার করে নাই, কিস্তিটা পাইছে তারা অ্যানালাইসিস করে। ওই কিস্তির মধ্যে পাক পাঞ্জাতনের নাম খচ্চিত দেখাইছে। সুবহানাল্লাহ বলে না কেন? আল্লাহ রাখতে পারে। নূহ আলাইহিস সালামের কিস্তি মাটির নিচ থেকে প্রকাশ পেয়েছে। ওই কিস্তির মধ্যে 5টি নাম নকশা করা আছে। রাশিয়ার বৈজ্ঞানিকরা এটা পেয়েছে আরব দেশের কোন পাহাড়ের পাদদেশে। এই পাহাড়ের নামটাও তারা বলে দিয়েছে। বন্ধুরা আমার, নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন কিস্তি বানাও, তোমার যারা প্রেমিক আছে তাদেরকে উঠাও। সবার উঠাইলেন, কিস্তি ছেড়ে দিলেন। ওই কিস্তি ভিড়ছিল পাক পাঞ্জাতনের নামের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝপথে একজনে কৌশল করে কিস্তির মধ্যে উঠছে, উঠিয়া সালাম দিয়েছে। কারে সালাম দিয়েছে? নূহ আলাইহিস সালামকে সালাম দিয়েছেন। নূহ নবী তার দিকে তাকাইয়া সালামের জবাব দিচ্ছে না। তো প্রমাণ হতে হলো নূহ নবী চিনছে লোকটারে। কি প্রশ্ন করা হলো, মানান্তা তুমি কে? জবাব দেওয়া হলো, আনা ইবলিস, আমি ইবলিস। আমার নৌকায় উঠছো কেন? হুজুর আপনার কাছে দরখাস্ত। কি দরখাস্ত? অন্য কিছু না, আল্লাহ নিয়ে আমারে মাফ করে আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন। তো এখন নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন, সে যেহেতু আমার কাছে আসছে, আত্মসমর্পণ করছে, আমি মাবুদের কাছে দরখাস্ত করি। তো আল্লাহ, সে তো আমার নৌকায় উঠছে, আমার সালাম দিছে, তার সালাম কবুল করি নাই, সে দরখাস্ত রাখছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। তো আল্লাহ পাক বলেন, নূহ আমি তাকে মাফ করব, শর্ত একটা আছে। সুবহানাল্লাহ বলে না কেন? কি শর্ত? শর্ত অন্য কিছু না, আমার আদমের রওজা শরীফের কাছে যাইতে বলো, যাইয়া আদমের কদমের বরাবরে তাকে সেজদা দিতে বলো। হুকুম দিলেন কে? তো নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে বললেন, ইবলিস তোমারে আল্লাহ মাফ করবে, আমার সাথে মাবুদের কথোপকথন হয়েছে, তো শর্ত আছে, আদম আলাইহিস সালামের মাজার শরীফে যাইবে, রওজা শরীফে যাইবে, যাইয়া ওনার কদমের কাছে তুমি সেজদা দিবে, তো আল্লাহ মাফ করবে। এখন ইবলিসই কি কয় শুনেন। ইবলিস বলতেছে, ওগো নূহ, যেই নবী জিন্দা থাকতে, যে আদম, খুব মনোযোগ, যে আদম জিন্দা থাকতে আমি ইবলিসের সেজদা দেই নাই, এখন মরা আদমকে কিভাবে সেজদা দিতে পারি? আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? যারা নবীগণকে মৃত্যু বলে তাদের এই তালিম কিন্তু মিস্টার ইবলিস থেকে আসছে। নবীগণকে মৃত্যু শব্দটা সর্বপ্রথম কে বলছে? আরো জোরে বলুন, কে বলেছে? এখন তো দিছে না, তবে এমন এক সময় আসবে তাম বিশ্ব সফর করাইতে করাইতে দৌড়াইতে আদম আলাইহিস সালামের মাজার শরীফে, রওজা শরীফের কদমের কাছে থামা দিয়ে আইনার পরে তার জান কবজ করা হবে। আপনারা দেখুন, আজকে যারা মাজার বিরোধী, মাজারগুলাকে ভাঙছে, মাজারগুলাকে বুলডোজার দিয়ে ভাঙছে, এবং তাদের আকীদা হচ্ছে মাজারে কিছু নাই, দুনিয়ায় থাকতেই কোনো ক্ষমতা মানে না, মাজারে তো কিছুই নাই। তাহলে এই আকীদাটা তাদেরকে কে শিক্ষা দিয়েছিল? জোরে বলুন। তাদের আকীদা, এই আকীদা শিক্ষা দিয়েছে ইবলিস। এবং প্রিয় নবীজির আগমনে বেজার হয়েছিল, কান্নাকাটি করেছিল ইবলিস। আজকে যারা বেদাতের ফতোয়া দিচ্ছে, মওলুদে মুস্তাফাকে, নবী পাকের মিলাদ
শরীফের মাহফিলকে, জুলুসকে বেদাত ফতুয়া দিয়ে নিজেরা এটা থেকে দূরে ছড়ছে, অন্যদেরকে দূরে সরিয়ে দিতেছে। এদের আকীদার জনক হচ্ছে মিস্টার। আমি এখানে প্রশ্ন করবো আপনাদেরকে, আপনারা কারা কারা ইবলিসকে ভালোবাসেন? হাত তুলে দেখাইতে পারেন। আপনারা কি ভালোবাসেন ইবলিসকে? ইবলিস মুমিনের দুশমন না দুষ্ট? আরো জোরে বলেন। তাহলে মুমিনের দুশমন যদি ইবলিস হয়, মুমিনের ইমানি দায়িত্ব ইবলিস যা করেছে তার বিপরীত করে মিলাদে মুস্তাফার মাহফিলকে আরো রৌনক গৌরব করা। বড় আফসোস, যেই নবীজির কারণে তুমি আমি আলো বাতাস গ্রহণ করতেছি, এই আলো বাতাস আমাদের বাঁচার জন্য কি নিয়ামত? জোরে বল কি? এখন বাতাস বন্ধ, আমার দেহের পানির অংশ বন্ধ, আমার দেহের অক্সিজেন বন্ধ, তাপ দা বন্ধ, মাটির অংশ বন্ধ, আমার দেহ কি সতেজ? জোরে বলুন। নিস্তেজ, এটার কোনো অস্তিত্ব থাকবে না। আমার দেহকে বাঁচানোর জন্য আগুনের নির্যাস দরকার, পানির নির্যাস দরকার, বাতাসের নির্যাস দরকার, মাটির নির্যাস দরকার। প্রমাণ হয়ে গেল আগুন, পানি, মাটি, বাতাস, এই চার ধাতু আদম দেহকে বাঁচানোর জন্য আল্লাহ প্রদত্ত একটি বিশেষ নিয়ামত। এখন আগুনকে বলবো, পানিকে বলবো, বাতাসকে বলবো, মাটিকে বলবো, তোমার দ্বারা আমার দেহ সজীবতা পায়, প্রাণ ফিরে পায়। তুমি মাটি বাঁচার জন্য নিয়ামত কোথায়? রহমত কোথায়? বাতাস বাঁচার জন্য নিয়ামত কোথায়? রহমত কোথায়? তখন পানি জবাব দিবে, বাতাসে জবাব দিবে, মাটি জবাব দিবে, কুল কায়নাত জবাব দিবে। সমস্ত কিছুর অস্তিত্বের মূল হচ্ছে, ফাউন্ডেশন হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল মুস্তাকিম জিন্দাবাদ। বাইরে আমার, আজকে আমরা নামাজে দাঁড়াই মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, সিজদা কারা দেন? কিন্তু মুতাওয়াজ্জিহান কোন দিকে? আমার নবী পাকের বেলাদতের রাত্রে ওই কাবা কোন দিকে মুতাওয়াজ্জি হয়েছিল জানতে চাই। খাজা আব্দুল মুত্তালিব হুজুরের দাদা বয়ান করেন, মাদারিজুন নবুয়ত জিলদে দুয়াম দ্বিতীয় খণ্ড, স্পষ্ট করে লেখা আছে। খাজা আব্দুল মুত্তালিব ফরমান, আমার একটি অভ্যাস ছিল, আমি প্রত্যেক সুবে সাদেকে খানায় কাবা তোয়াফ করতাম, যেহেতু খানায় কাবার চাবি ছিল আমার হাতে। সুবহানাল্লাহ বলেন না কেন? খানায় কাবা তোয়াফ করতাম। কিন্তু সরকারে দো আলম যখন দুনিয়াতে শুভ আগমন করতেছে, সময়টা কি ছিল? জোরে বল, কি ছিল? সুবহে সাদেক, নাও রাত্র নাও দিন। কারণ কি? আল্লাহ তুমি তোমার বন্ধুকে দিনে না পাঠাইলা, রাত্রেও পাঠাইলা না, সুবে সাদেকে পাঠানোর কারণ কি? মৌলায়ে কারিম ফরমান, দিন আমার কাছে দরখাস্ত করেছে, মাওলা তোমার বন্ধুর কদম আমার দিনে লাগাও, আমার দিন সম্মানিত হয়ে যাবে। রাত ফরিয়াদ করছে, মাওলা তোমার বন্ধুর কদম আমার রাতের বাগে আনো, আমার রাতের বুজুর্গি বেড়ে যাবে। আল্লাহ হাকামুল হাকিমিন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাতের দরখাস্ত মঞ্জুর করলেন, দিনের দরখাস্ত মঞ্জুর করলেন, রাতের আধার কাটালেন, দিনের আর্দ্রতা শুভ্রতা প্রকাশিত হবে। এই মাসপথেই সরকারে দো আলমের কদম মক্কা নগরে লাগাইলেন। এখন খুশি কে? রাত ডাইরেক্ট বলতে পারে না আমি বুজুর্গ, দিন ডাইরেক্ট বলতে পারে না আমি বুজুর্গ। আল্লাহ বলেন, দুজনকে আমি ঠকাই নাই, দুজনকে জিতিয়ে দিলাম। রাতের আধার কাটতেছে, দিনের শুভ্রতা প্রকাশ পাচ্ছে। এই মুহূর্তে নবী পাকের কদম মুবারক মক্কা নগরে লাগছে। খাজা আব্দুল মুত্তালিব বলেন, এই সময় আমি গেলাম কোথায়? শোনো, খানায় কাবার চতুর্পাশে তোয়াফ করলাম। এতদিন দেখি কাবা সোজা দেখা যায়, আজকে দেখি কাবা সোজা না। সুবহানাল্লাহ কোন?
কাবা কোন অবস্থা আছে? তিনি ফরমান কুনতু আতুহু লাইলাতাম মিলাদুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআইতুহু সাজাদাতাল মক্কাতা নাহওয়া মাকামা ইব্রাহিম। আমি কাবা তওয়াফ করি আর দেখি ঠিক মাকামে ইব্রাহিম বরাবর। এ হচ্ছে মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম বরাবর হচ্ছে এই হচ্ছে খানায়ে কাবা। খানায়ে কাবার পূর্ব পাশে মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের পূর্ব পাশে হচ্ছে আপনার এই সাফা মারওয়া, সাফা মারওয়ার পূর্ব পাশে হচ্ছে আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ির পূর্ব পাশে হচ্ছে আমার দয়াল নবীজির নুরানি ঘর মুবারক, যেই ঘরে হুজুর আসছিলেন। তো এখন খাজা আব্দুল মুত্তালিব কয় আমি তওয়াফ করে দেখলাম নাহওয়া মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম বরাবর কাবা শরীফ, আল্লাহর কাবা সেজদা আছে। কাবা কোন দিকে সেজদায়? নবীজির কদম মুবারক যেই ঘরে, ওই ঘরের দিকে কাবা সেজদায়। আল্লাহু আকবার বলেন। শুধু সেজদায় না, খাজা আব্দুল মুত্তালিব ফরমান ও সামিতু মিন জিদারিল কাবা, কাবার দেওয়াল থেকে, এই যে ছুরকি দেওয়া বানাইছে না, এই দেওয়াল, এই দেওয়ালে আপনার সাথে কোনোদিন কথা বলছে? আমরা মোল্লার সাথে কথা বলছে? খাজা আব্দুল মুত্তালিব ফরমান হুজুরের বেলাদতের রাত্রে কাবার তো দেখলাম সেজদায় আছে, তাই শেষ না, ওই কাবার দেওয়াল থেকে আমি আওয়াজ শুনতেছি, আমার কানে আওয়াজ আসতেছে ইয়াকুলু জিদারুল কাবা, আল্লাহর কাবার দেওয়ালে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল আন কাদ তাহহারানি রাব্বি মিন আনজাসিল আসনামে ওয়া আরজাসিল মুশরিকিন। আল্লাহ বড় মহান, আল্লাহ বড় মহান। এই মুহূর্তে মুশরিকদের হাজার বছরের নাফাক থেকে আমি কাবারে আল্লাহ পাক বানাইছে। এই কথা কে বলছে? কাবা শরীফ। কে বলছে? যেই কাবারে আমরা কি কই? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। ও কাবা, এতদিন তুমি কথা বলো না, তোমার কোনো আওয়াজ পাই না, কাবার মূর্তিগুলোও সেজদায় আছে। আল্লাহু আকবার বলেন। এতদিন কাবার মূর্তির কোনো আওয়াজ নাই, সেজদা নাই, কাবা শরীফের দেওয়াল থেকে কোনো আওয়াজ বাইর হচ্ছে না। আজকে এমন হলো কেন? আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম ইশক ওয়াল মুহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খাঁ ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদায়ায়ে বখশিশের মধ্যে ফরমান কাবায়ে দিল ও জান কিবলায়ে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্যারে নবী হচ্ছেন কাবায়ে দিল ও জান, কাবার জান হচ্ছে রাসূলুল্লাহ। কিবলায়ে ঈমান, তোমার আমার সালাতের কিবলা খানায়ে কাবা, তোমার আমার ঈমানের কিবলা হচ্ছে রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবা শরীফ বলতেছে আল্লাহ বড় মহান, আল্লাহ বড় মহান। এই মুহূর্তে হাজার বছরের নাফাক থেকে আমি কাবারে আল্লাহ কি করছে? ফাঁক বানাইছে। কার ওসিলায়? নবীজির কদম মুবারকের ওসিলায়, নবীজির কদম মুবারকের ওসিলায়। কাবাই কথা বললো কেন? কাবার ভিতরে কি ছিল? উত্তর দেন না কেন? 360 মূর্তি ছিল কিনা? মূর্তি ফাঁক না না ফাঁক? আরো জোরে বলুন। বুখারী শরীফে একখান হাদিস আসছে, আখিরি জামানায় একদল লোকের আবির্ভাব হবে, ইয়াদউনাল আওসানা, এরা মূর্তি পূজকদেরকে ছেড়ে দিবে। মূর্তি মনোযোগ, আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন কবির মনোযোগ। পেয়ারা নবী বলছেন যে আখিরি জামানায় এমন একটা দলের আবির্ভাব হবে, এরা মূর্তি পূজকদেরকে ছেড়ে দিবে, ইমানদার মুসলমানদেরকে এরা হত্যা করবে। আমার নবীজি 1450 বছর আগে বলছে, বর্তমান তা পরিস্ফুটিত। আজ মুসলমান দাবিদার হয়ে আমার সরকারে দু আলমের গোলামদেরকে যেভাবে ইচ্ছা সেভাবেই নিস্তেনাবুদ করা হচ্ছে। এটা তো ওই 1111 হিজরি থেকে শুরু করছে আব্দুল ওয়াহাব নজদির মুহাম্মদ, 1212 হিজরি পর্যন্ত ওয়াহাবি ইসলাম প্রতিষ্ঠিত করেছে। আরব দেশের মধ্যে কিভাবে করেছে? মাজারগুলা ভাঙ্গা, জান্নাতুল বাকির মাজারগুলা ভেঙ্গি ছিল, জান্নাতুল মুআল্লার মাজারগুলা ভেঙ্গি ছিল। শুধু তাই না, মদিনাতুল মুনাব্বারা, মক্কাতুল মুকাররমায় বহু মাজার ছিল সাহাবায়ে কেরামের, ওজা পুরো বুলডোজার দিয়ে ভেঙ্গি ছিল। আল্লাহর হাবিবে পাকের রওজা শরীফের সামনে কি বলেছিল? হাজা সনামুল আকবার, এই মুহাম্মদের মাজার হচ্ছে বড় ভূতের মাজার। আপনারা নাউজুবিল্লাহ সুরে বলেন।
ছিল সেই যুগে ওই শায়েখে নজদির দল, এটাকে রাষ্ট্রীয়ভাবে মদত দিয়েছে বাদশাহ ইবনে সৌদ। রাষ্ট্রীয়ভাবে এই ওয়াহাবিজম প্রতিষ্ঠিত করেছে বাদশাহ ইবনে সৌদ। কিতাবুত তাওহীদের মধ্যে যার 69 কিংবা 70টা কুফরি আছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশে ওই ওয়াহাবিজম প্রতিষ্ঠিত করার জন্য মাজার ভাঙতেছে। আমি জানতে চাই আপনারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন কিনা বলেন? দুহাত তুলে দেখান, বাসেন কি বাসেন না? না, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার, যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, ওই ব্যক্তি সবচাইতে বড় নাফরমান। এই পাক ভারত উপমহাদেশে কোন দয়াল কোন ব্যক্তির দ্বারা, কোন মোল্লা মুফতির দ্বারা এই দেশে ইসলাম আসে নাই। কার দ্বারা এসেছে? যেমন কার দ্বারা এসেছে? অনেক মুরব্বীরা আছেন 88 বন্যায় রেডিওতে বেজেছিল, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কঠিন কঠিন মুসিবত থেকে আল্লাহর ওলিদের উসিলা আল্লাহ মানুষকে রক্ষা করে। ইন্নাল্লাহা ইউতি লিআরওয়াহিম কুওয়াতাল আসাদে ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াল জান্নাতি হাইসু ইয়াশাউনা ওয়া ইয়ানসুরুনা আউলিয়াআহুম ওয়া ইউদাম্মিরুনা আ'দাআহুম ইনশাআল্লাহু তাআলা। হাযা তাফসীরুল মাজহারি। তাফসীরে মাজহারির জিলদে 2 দ্বিতীয় খণ্ড 22 পৃষ্ঠায় কাজী সানাউল্লাহ ফানিভূতি লিখছেন, আল্লাহর ওলিদের দেহ থেকে যখন জান আজরাইল বাহির করে নেয়, যাইতে দেরি আবার এই দেহে আসতে দেরি হয় না। আসার পরে কতটুকু শক্তি থাকে? তো দুনিয়ায় থাকতে যে শক্তি থাকে, ইন্তেকালের পরে আল্লাহ পাক তার শক্তি 70 গুণ বাড়াইয়া দেয়। আশিয়াতুল লুমাত ফি শারহিল মিশকাতের মধ্যে শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেলবি বুখারী হানাফি रहमतुल्लाह लिखছেন, औलिया अल्लाह वसाल की बात ज़ाहिरी जिंदगी से ज़्यादा अहमियत फरमाते हैं, क्योंकि सिर्फ अल्लाह ताला की ज़ाती पर मुतवज्जो फरमाते हैं। जोरे बोलो सुभान अल्लाह। আল্লাহর ওলিগণ ইন্তেকালের পরে দুনিয়ায় যে শক্তি থাকে, ইন্তেকালের পরে তাদের শক্তি আল্লাহ 70 গুণ বাড়ায়। কেননা তারা তখন দুনিয়ার কোনো চিন্তা ফিকিরে থাকে না, সন্তানাদির চিন্তা ফিকিরে থাকে না, একমাত্র আল্লাহর দিকে মুতাওয়াজ্জু থাকে। আর আল্লাহর দপ্তর থেকে যে দরকার সৃষ্টির জন্য তাদের উসিলা সৃষ্টি জগতে বিতরণ করা হয়। ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম, যদি কোনো ভক্ত যদি থাকে আমেরিকায়, আর ওই ভক্তের পীর যদি থাকে মাসিকে মাগরিবে যে কোনো অবস্থায় থাকে, ওই ভক্ত যদি তাকে উসিলা বানায় আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর ওলিগণ তাকে সাহায্য করে। ওয়ায়ুদাম্মিরুনা আ'দাআহুম, তাদের দুশমনদেরকে প্রতিহত করে ইনশাআল্লাহু তাআলা আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী। তো আল্লাহর ওলিদের যদি এই ক্ষমতা হয়ে থাকে ইন্তেকালের পরে, আজকে যারা মাজার ভাঙতেছে, নমুনা লক্ষণটা আসলে অন্য কিছু না, ওই শায়েখে নজদির সেলাদের লক্ষণ। কি বলেন, সত্য না মিথ্যা বলেন? আমরা বিরাট কিছু তৌহিদের স্লোগান দেই, তুমি তৌহিদ পেয়েছো কোথায় জানতে চাই? লা ইলাহা ইল্লাল্লাহ তো তৌহিদ, তোমাকে তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদ, আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি, একাত্মবাদের স্বীকৃতি। তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহ পাইলা কোথায়? তোমার বাবাই দিয়েছে, তোমার দাদা দিয়েছে, তোমার পরদাদা দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বাণী তো কার? লা ইলাহা ইল্লাল্লাহ বাণী তিনি, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি রিসালাত মানলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদ দিয়া কোনো লাভ হবে? এই উত্তর দেন না কেন? কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, বিশ্বাস করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, বন্দেগী সবকিছু করলেন, আল্লাহর দরবারে কবুল হবে? হ্যাঁ, আমি এই মর্মে একটা কথা বলি, মিলাদুন নবীও চলছে, মাঝে মধ্যে ওইটাও চলতেছে, চলার দরকার, ইমানি দায়িত্ব। তো দুরূদ শরীফ সালাতুন ইয়া عليكم الصلاة يا
সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া শরীফ সেজদা দিয়েছে কার কদম মুবারকে? জোরে বলুন। ফাতে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন, অথবা ভিন্ন রায়াত যেই দিন খানায় কাবার মূর্তিগুলো সরানো হয়েছে সেই দিনের ঘটনা। হুজুর সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার সামনে, আপনারা খুব মনোযোগ দিন, আমার দিকে তাকান। মনোযোগ না থাকলে এই আলোচনার কোনো গুরুত্ব থাকে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দরজা বরাবর এমত অবস্থায় নামাজের সময় হয়েছে। হুজুর বলেন আসিন ইয়া বিলাল, ও বেলাল তুমি আজান দাও। তো বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো এখন কাবা শরীফের ছাদের উপরে আছি। সুবহানাল্লাহ বলেন না কেন? আউয়ালু মুয়াজ্জিন হুয়া বিলাল, হুজুরের প্রথম মুয়াজ্জিন হচ্ছেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। মুয়াজ্জিন বেলাল কোথায়? কাবা শরীফের ছাদের উপরে। হুজুর বলেন বেলাল তুমি আজান দাও। ইয়া রাসূলুল্লাহ, আজানের একটা শর্ত হচ্ছে কিবলা সামনে থাকতে হবে। আমি তো এখন কিবলার উপরে অর্থাৎ ছাদের উপরে আছি, আজান কোন দিকে হয়ে দিব? তোমার নবীজি কি বলে দেখো, আসিনা আলাইয়া। সুবহানাল্লাহ বলেন না? হুজুর বলেন আসিনা আলাইয়া। বেলাল তুমি যদিও ছাদের উপরে আছো, তুমি কাবা খোঁজ করে পাও না, আসিন আলাইয়া তুমি আমার দিকে হয়ে আজান দাও। মুহাদ্দিসিনে কেরাম যারা এই হাদিসের ব্যাখ্যা করেছেন পরিষ্কার জবাব দিয়েছেন। হুজুর তখন তো বলতে পারতো বেলাল ছাদ থেকে নামো আর কিবলাকে সামনে রেখে আজান দাও, তখন তো এটা না বলে হুজুর বলছেন তুমি ছাদে থাকো আর আমাকে কিবলা বানাও, বানায়া তুমি আজান দিয়ে দাও। এর কারণ কি শোনো বেলাল, আজকে দেখতেছো তুমি কাবার ছাদের উপরে উঠে আছো। ও বেলাল তুমি শোনো, আমি রাহমাতুল্লিল আলামিনের বেলাদতের রাত্রে সুবে সাদেকের সময়ে ওই কাবা আমারই কিবলা বানাইয়া সেজদা দিছে আল্লাহ। ওই কাবা আমাকে কিবলা বানাইছে। আনা কাবাতুল কাবা, আমি রাসূলুল্লাহ হলাম কাবারও কাবা। নবীজি কি কাবারও আর কাবারও। আর আজকে কাবা শরীফ এত সম্মানিত হলো কেন? আমার নবী পাকের কদম মুবারকের কারণে। এক সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলা ইসমাইল সবিউল্লাহ রুসিলা ইব্রাহিম খলিলুল্লাহ রুসিলা দৌড়াদৌড়ি করে কিনা। ওয়াত্তাখিযু মাকাম ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ পাক বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে দাঁড়াইছে, দাঁড়াইয়া আমি আল্লাহকে সেজদা করেছি, কাবাকে কিবলা বানাইয়া ওই পাথরকে আমি এমন সম্মান দিলাম ইব্রাহিমের কদম মুবারকের খাতিরে। কিয়ামত পর্যন্ত যত হাজির দল আইবা, মোতামির আইবা, হাজিগণ আসবা, আইসা এখানে 2 রাকাত নামাজ পড়ো। ও আল্লাহ, একটা পাথর, এই পাথরের এত সম্মান দিলা কেন? হাজিরা গিয়ে সেখানে নামাজ পড়তে হয়, উমরাকারী গিয়ে নামাজ পড়তে হয়। আল্লাহ বলেন আমার বন্ধু ইব্রাহিম খলিলের কদম লেগেছে, এই জন্য পাথরের এত মর্যাদা বেড়েছে। ও আমার ভাই, একটু গভীর খেয়াল, এই কাবা শরীফের পাশেই, খানায় কাবার পাশেই আপনার মাকাম ইব্রাহিম, এটার এত সম্মান হয়ে গেল। খানায় কাবা আমাদের কিবলা হইল, আমার নবী পাকের নুরানি কদম মুবারক এর দিকে ঝুঁকার কারণে কাবা দামি হয়েছে উম্মতে মুহাম্মদীর কাছে আমার নবীজির কদম মুবারকের খাতিরে। এই জন্য আল্লামা রুমি বলছেন আবলাহা তাসিমে মসজিদ মিকুন আন্দার জাফায়ে আহলে দিল জাদ মিকুনান আমি জাজাস ই হাকিকত আয় খরা নিস্তে মসজিদ সজদরুনে সরুরা মসজিদে কো আন্দরুনে আউলিয়া আস্ত সেজদাগাহে জুমলা আস্তে আজা খোদা আস্ত। সুবহানাল্লাহ। কোন একদল জাহিরি মোল্লা আছে, জাহিরি মৌলবী আছে, এরা ইট পাথরের কাবাকে সম্মান করে আর আল্লাহর ওলিদের কালবের মধ্যে আল্লাহ হাকিকি কাবা রাখছে এটার বর্ষনা করে। আপনারা নাউজুবিল্লাহ বললেন না?
এটারে কি করে ভর্ৎসনা করে? আজকে দেখেন জাহের কাবারে সম্মান দেয়, হাকিকি কাবা যেখানে শুয়ে রয়েছে ওই হাকিকি কাবার মাজার গুলাকে তারা তছনছ করে ভেঙে দিচ্ছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান। আপনার বাড়িতে দালান কোঠার অভাব নাই, সন্তানের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। আমি জানতে চাই যা কিছু আছে আপনি যখন ইন্তেকাল করবেন, আমার প্রশ্ন আপনাদের কাছে, ওই আপনার সন্তানের নামই তো আপনাকে কবরে দেওয়া হবে? হ্যাঁ, নেতাকে কর্মীকে নেতার নামে দেওয়া হবে? জোরে বলুন। আমাকে আমার বাপ মার কাহারো নামে দেওয়া হবে না কবরে। কি বলে দেওয়া হবে? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে না ইল্লাল্লাহ। কি বলেন? আপনার মধ্যম তলের মানুষ বলেন, আপনারা কি কবরে লাশটা যখন দেন শোয়ান বিসমিল্লাহ আলা মিল্লাতে ইল্লাল্লাহ বলেন না আরো কি বলেন? বিসমিল্লাহ আলা মিল্লাতে। কার কাছে দেন? সেই নবীজি যদি না হইতো, না আসতো, কার মিল্লাতে দিতাম? হুজুর সরকারে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতে না দিলে এই বান্দা কে কখনো আল্লাহ অ্যাকসেপ্ট করেন না, কবুল করেন না, গ্রহণ করেন না। বলতেছিলাম তৌহিদের কথা, মনে আছে? আপনার পকেটে 100 টাকার নোট আছে, আছে না? এই নোটের মধ্যে বাংলাদেশ অর্থ সচিবের সিগনেচার নাই, নোটটা ঠিক আছে? ওই উত্তর দেন না কেন? হ্যাঁ, নোট আসল না নকল? অবয়ব 100 টাকারই নোট, রং নমুনায় কোনো পার্থক্য নাই। কি নাই? কার? গভর্নরের সিগনেচার নাই। এটা ভাই আমাকে মহাব্বত কি হুজুর আপনি 500 টাকা নেন, আগামী দিন মিষ্টি খাবেন। তো আমি উনি যে মহাব্বত করে দিছে এই টাকাটারই মিষ্টি দোকানে গেছে, এই বাচ্চারা বসো, মিষ্টি খাইলাম, টাকা দিলাম। দোকানদার দেখতেছে সুন্দর কুচকুচ্ছা নোট দেখা যায়, হঠাৎ করে তার চক্ষু পড়ছে এটার মধ্যে কি নাই? 999 দিছিনি? আর 999 দিছিনি? হ্যাঁ, যে আবা খাবা সুব্বা টুব্বা আছে হুজুর, সুরাকার বাড়ির সাথে খুব সম্পর্ক ভালো, আমাকে 500 টাকার নোট দিয়েছে, দেখেন এটার মধ্যে কি নাই? আমাকে আয়সা চান্দিনা থানার ওসি সাহেব সেলট দিবে না হ্যান্ড কাপ লাগাবে? দোষটা আমার কি? আমি তো 500 টাকার নোটই দিছি। কত দিছি? কি নাই? 3 বছরের জেল অনিবার্য। আর আপনারা সবাই সদল বলে গেছেন মুফতি সাহেব ভালো, উনি খুব ভালো মানুষ। আপনাদের স্লোগান কি সেদিন? মাননীয় আদালত গ্রহণ করবে। কোন কারণ? রাষ্ট্রদ্রোহী মামলা হবে, চোরা কারবারিদের যে মামলা, যে শাস্তি, সেটা আমার ভাগ্যে নসিবে আসবে। আমি যত বড় পীর হই, যত বড় তৌহিদবাদী হই, যত বড় আলেম হই, যত বড় মুফতি হই, একটা অভাব। কি কি কি? গভর্নরের সাইনের অভাবে আমার জেল অনিবার্য, আমার লাঞ্ছনা গঞ্চনা অপমান অনিবার্য। আমার কোটি কোটি ভক্ত মুরিদে সেদিন আমাকে বাঁচাইতে পারবে না। বাংলাদেশের আইন আমাকে অবশ্যই আমার যা দরকার তাই শাস্তি ভোগ করাবে। আমি জানতে চাই আমার মাওলার কোনো আইন কানুন মাওলা দিছেন কিনা? শরীয়ত কার আইন? আল্লাহর। জরুর কার? শরীয়ত আল্লাহর আইন, তরিকত আল্লাহর আইন, হাকিকত আল্লাহর আইন, মারাফত আল্লাহর আইন। আল্লাহ দিয়েছেন কার মাধ্যমে? আরো জোরে বলেন না কেন? এখন আপনি তৌহিদ মানেন, তৌহিদের জন্য চাঁদ কুরবানি দিচ্ছেন, তৌহিদের স্লোগান দিয়ে মানুষকে কবর থেকে উঠাইয়া ফুরিয়া সরকার করে দিচ্ছেন। আল্লাহু আকবার তৌহিদের স্লোগান দিয়ে মাজারগুলা ভাঙছেন, মানুষকে প্রমাণ করছেন আমাদের মধ্যে তো ভালো মানুষ নাই। আপনার তৌহিদের মধ্যে তো আমার নবী পাকের রাসারতের সিগনেচার না। হুজুর সরকারে দো আলম তৌহিদের সিগনেচার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত ওয়াহদানিয়তের সিগনেচার। আল্লাহর ওয়াহদানিয়ত অ্যাকসেপ্ট
যোগ্য নয়, যেমন 9.5 লক্ষ বছর সেজদা দিয়েছে, তাওহীদ মেনে রিসালাত ছিল না, 9.5 লক্ষ বছরের ইবাদত। জোরে বলুন। আজকে যারা মিলাদুন নবী মানো না, আমি বলবে তোমাদের নসিব বন্ধ। কেন বন্ধ? শোনো, মিলাদুন নবী শব্দের অর্থ কি? নবীজির নূরানি শুভ জন্ম, নূরানি আগমন। মিলাদ শব্দের লঘবী অর্থ, শাব্দিক অর্থ জন্ম, বৃত্তান্ত। এটাকে অ্যানালাইসিস করতে হবে, গবেষণা করতে হবে। এই জন্য জন্ম শব্দটা আসলে হুজুরের জন্য নিছক অর্থ বোঝায়। এই জন্য নূরা যদি জন্মই বলতে হবে, নূরানি জন্ম, শুভ আগমন। সবচেয়ে উত্তম কি? আরো কি? হুজুর আগমন না করলে আমি আপনার আয়সা কি কই দুনিয়াতে? এই উত্তর দেন না কেন? ওয়া ওয়া কানছেন না আপনারা? মনে সবাই তো আমরা এত বড় হয়ে গেছি না? শিশু ছিলাম একদিন। একটি মাসলা বলে দিচ্ছি, আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিশুত্ব বরণ করেছেন, তিনি কে শিশু নবী বলা হারাম। খুব মনোযোগ। তিনি শিশুর সুরত ধারণ করেছেন, কিন্তু তিনি কে শিশু নবী বলা যাবে না। কারণ আমরা এখানে যারা আছি, আমাদের এই ডক্টর সাহেব আছে, আমাদের মাস্টার সাহেব আছে, আমাদের এই ভাইজান আছে, সকলে অনেকেই বিরাট বিরাট শিক্ষিত আছেন। আমরা একদিন শিশু ছিলাম কিনা বলেন? শিশুদের অবস্থানটা কি? কাবাহাত হাসানাত, খুব মনোযোগ। ভালো এবং মন্দ দুইটি জিনিস শিশুরা কি করতে পারে না, তাফারুকাত করতে পারে না। তার মধ্যে যেহেতু শিশুত্ব ভাব আছে, এই জন্য দুইটা জিনিস কি করতে পারে না, তমিজ করতে পারে না, পার্থক্য করতে পারে না। শিশু আমরা, আমাদের এমনও ছিল অনেকেই, আমরা এখনো আমাদের ছেলে মেয়েরা নায়নাতকুর যারা আছে তাদেরকেও আমরা দেখি, শিশু যারা আছে এই পায়খানা করে হাত ধরে না, প্রস্রাব হাতে ধরে কিনা, শিশুত্ব। তার মধ্যে এটা কি মাওয়া খেজা নাই? যে শিশু তার জন্য নাকি শরীয়তে মাওয়া খেজা নাই, সে শিশু। আমার সরকারে দো আলম নূরে মুজাসসাম শিশুর সুরত ধারণ করেছে। তুমি আমি এসে ওয়া ওয়া করে কেঁদেছি, আমার নবীজি এসে মোল্লা আলী কারি রহমাতুল বারি ফরমান আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসিরের মুসান্নিফ, এরার মৌলবী এই ইবনে কাসিরের মুসান্নিফ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখে, হুজুর আসছে তো আসছে, কিভাবে আসছে? জালাসা আলাল আরদে, আমার নবীজি এসে জমিনে বসে গিয়েছে। কেমনে বসছে? হুজুরের 2 হাত মুবারক, সুবহানাল্লাহ বলে। আমরা তাশাহুদ পড়ি না? আত্তাহিয়াতুর বৈঠকে হুজুর বসছে। বসার পরে কি করলেন? ওয়াকাবাজা আলাল আরদে, হুজুরের 2 হাত জমিনে রেখে আমার পেয়ারা নবীজি ওয়ায়াদা আলাল আরদে, হুজুরের 2 হাত জমিনে রাখছেন। ওয়াকাবাজা তুরাবা, জমিন থেকে মুষ্টি মাটি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ওয়া সাজাদা আলাল আরদে, জমিনে হুজুর মাথা রেখে আল্লাহু আকবার বলে সিজদা করেছেন। ওই সিজদার মধ্যে আমার নবী পাক সর্বপ্রথম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। হুজুরের কলমা ওইখানে, আল্লাহু আকবার বলেন। আমি আপনার এসে কি করছি? এখন তো ফ্যাট কেটে বের করে, ঠিক কিনা বলেন? উলঙ্গ আসছেন না আপনারা? সবাই মনে কাফের মরে আসেন না? উলঙ্গ আসছেন? হুজুর আসলেন, মা আমিনা বয়ান করেন, সরকারে দো আলম আসছেন তো আসছেন। আয়েশা হুজুর তাশাহুদের বৈঠকে বসছেন, সিজদা দিয়েছেন, সিজদার মধ্যে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ ওয়ারবা রাসাহু, অতঃপর মাথা মুবারক সিজদা থেকে উঠাইছেন। উঠানোর পরে কি করলেন? ওয়ারাফা ইয়াদাইহি, 2 হাত আকাশের দিকে তুললেন। তুলে হুজুর বললেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন পীর সাহেব এই বাড়ি কইছে? মুফতি সাহেব, মন্ত্রী সাহেব, আমির উমারা, তৌহিদের স্লোগানওয়ালারা। আমার পেয়ারা নবী এসে কি করলেন? তাশাহুদের বৈঠকে বসলেন, আল্লাহকে সিজদা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। সিজদারত অবস্থায় বললেন, 2 হাত তুলে মুনাজাত করলেন। ওই মুনাজাতে রাব্বি হাবলি উম্মতি বললেন। আমরা শিশু ছিলাম, আমাদের মধ্যে এমন কিছু ছিল? আরো জোরে বলুন, ছিল? অপরদিকে বলুন,
সরকারে দো আলম মোহাম্মদ মুস্তাফার দাইমার নাম কি? দুধমার নাম কি? দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তায়েফে জিনির বাড়ি, খুব মনোযোগ, সন্তান সবাই নিয়ে গেল, আর কেউ হুজুর সরকারে দো আলমকে নেয় না। তিনি শেষ পর্যন্ত হুজুরকে নিলেন। যেই উটটা খুব হৃষ্ট কৃষ্ট, একবারে নিস্তেজ, আসার সময় বহুত কষ্ট হয়েছে, আমার নবীজিকে নিয়ে উঠছে। এখন উটের মধ্যে এমন শক্তি আইছে, এই উট সবার আগে বাড়িতে গেছে। আল্লাহু আকবার বলবেন না? মা হালিমা সাদিয়া ফরমান, আমার উঠে দুধ দিত না, সরকারে দো আলমের কদম লাগছে, এখন উঠের দুধ দোয়াইও, আবার খাইও, আবার বিক্রিও করি। বকরিগুলো অবস্থা বেহাল ছিল, ওই বকরির মধ্যে কোনো দুধ ছিল না। আমার নবীজি আমার ঘরে আসছে, এখন ওই বকরির মধ্যে আল্লাহ এমন দুধ দিল, কিছুদিনের মধ্যে আমার সব অভাব পূর্ণ হয়ে গেল। অন্য লোকেরা প্রশ্ন করছে যে হালিমা এমন অবস্থা কেন? কয় এমন রহমাতুল্লিল আলামিন পেয়েছি। আল্লাহু আকবার বলেন। দেখো দেখো, আমার নবীকে শিশু বললে কি হয়? হুজুর সরকারে দো আলমের মা হালিমা সাদিয়া দুধ পান করায়, হুজুরকে ডাইন স্তন মুবারক দিলেন। সুবহানাল্লাহ বলেন। দিছে, দুধ খাইছে। এখন মা হালিমা সাদিয়া দেখতেছে, ডাইনটা খাওয়াইছি, বামটাতে দেই। বহু চেষ্টা করা হচ্ছে, আমার নবী পাক সরকারে দো আলম বাম স্তনের দিকে হুজুরের ঠোঁট মুবারক নিচ্ছে না। আল্লাহু আকবার বলেন না কেন? কেন না? নবী পাক সালামের দুধ বাই ছিল। কি ছিল? কি ছিল? হুজুর সেখানে তমিজ করলেন, আমার মার দুই স্তন, আমি ডাইনটা যেহেতু ইস্তেমাল করেছি, ব্যবহার করেছি, এখন আমি বামটা আমার বাইয়ের জন্য হক রেখে দিলাম। আল্লাহু আকবার বলেন। আপনার মুহাদ্দিসিনে কেরাম, তারিখওয়ালা ইতিহাসগণ, ঐতিহাসিকগণ, মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা করে, মুহাদ্দিসিনে কেরামের মধ্যে যারা হাদিসের ব্যাখ্যা করেন, তারা ইল্লত বয়ান করেছেন। হুজুর এমন অবস্থায়, হুজুর তো শিশু, হাল তখন কি শিশু অবস্থা, এই অবস্থায় হুজুর এটা করলেন কেন? তিনিরা ব্যাখ্যা লিখলেন, হুজুর সরকারে দো আলমকে যদিও দেখো শিশু, স্বভাবটা কিন্তু শিশুর না, স্বভাবের মধ্যে আছে আল্লাহ পাকের রুবুবিয়তের খাসলাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হুজুর এই অবস্থায় হক বাতিল আলাদা করছেন, ইনসাফ কায়েম করছেন, ভাইয়ের জন্য এক স্তন রেখেছেন, নিজের জন্য আরেক স্তন রেখেছেন। এই জন্য হুজুর শিশু অবস্থায় এসেছে, প্রিয় নবীজিকে শিশু নবী বলতে পারবেন না। হুজুর ইয়াতিম, হুজুর বলছেন আনা ইয়াতিমুন, আমি ইয়াতিম, উম্মতে ইয়াতিম বলা হারাম। হুজুর বাশার, লাইসাকাল বাশার, হুজুর মানব রঙের এসেছে, ইয়া বাশার বলা হুজুরকে উম্মতের জন্য হারাম, কিন্তু বাশারের গুণ মানতে হবে। বাশারের গুণ কি? মানতে হবে। হুজুর ইনসান, লাইসাকাল ইনসান, সৃষ্টির কোন ইনসানের মতন না, কিন্তু ইয়া ইনসান কয়া নবীজিকে ডাকা হারাম। আপনারা আমার কথা বুঝেন কিনা বলেন? এ আমার ভাইরা, একটু গভীর মনোযোগ দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতি পোশাক পরে আসছে। কি পোশাক পরে? নবীজির মিলাদ নবীজি নিজেই তো করছেন। হুজুর বলেন ইন্নী বুনিতু মাকতুরান মাসরুরান ওয়া লাম ইয়ারা আহাদুন সাওয়াতি। আল্লাহর হাবিব ফরমান, উম্মত আমার শোনো, আমি দুনিয়াতে আসছি, আমারে কেউ খতনা করাইতে হয় নাই। আপনারা করাইছিনি? জোরে বলুন না কেন? খতনা তো সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। খতনা আমাদের সকলকে করাইছে। হুজুর বলেন ইন্নী বুনিতু মাকতুনান মাসরুরান, আমি দুনিয়াতে শুভ জন্ম লাভ করেছি, আমার আগমন হয়েছে, আমি আগমন করেছি। বুনিতু মাকতুনান, আমার কি খতনা করাইতে হয় না। মাসরুরান, মাই নাব বরিদা পর পয়দা হুয়া। হুজুর বলেন আমার কেউ নাভির নার কাটতে হয় নাই, আমি নার কাটা অবস্থায় এসেছি। আরো বলেন ওয়ালাম ইয়ারা আহাদুন সাওয়াতি। হুজুর ফরমান, আমি রাসূলুল্লাহর লজ্জাস্থান মুবারককে সৃষ্টির কেউ দেখে নাই। এখন যদি বলা হচ্ছে আহাদুন সাওয়াতি, আমার লজ্জাস্থানকে কেউ দেখছে না, এতে প্রমাণিত মা আমেনাও দেখছে না, আম্মা জান আয়েশা সিদ্দিকাও দেখছে না। সুবহানাল্লাহ বলে না কেন? মা খাদিজাতুল কুবরাও দেখছে না, কোন সৃষ্টিও দেখেছে না। এটা আমার জবানের কথা না, আপনারা হাদিস নোট করে রাখতে পারেন। মাসাবাতাম মিনাস সুন্নাহ ফি আইয়ামিস সানার মধ্যে, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে, দালাইলুন নবুওয়াতের মধ্যে, ইমাম ইসফাহানি দালাইলুন নবুওয়াত আরেকটা কিতাব
কিতাব লিখছে, ওটার মধ্যে অসংখ্য হাদিস প্রমাণ। হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিস রওয়ায়াত, হুজুর ফরমান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে এই সম্মানটুকু দিয়েছে, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। আল্লাহু আকবার বলবেন না? এই সমস্ত সম্মান কে দিল? হুজুরের বেলাদতের বর্ণনা হুজুর নিজেই করছেন। সাহাবায়ে কেরাম তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতের বর্ণনা ঘরে বসে করছেন। শুধু তাই না, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে তিনির পরিবেশে আপনার পরিজন যারা আছে সন্তানাদি যা ইউআল্লিমু আবনাআকুম ওয়া আশীরাতাকুম, সুবহানাল্লাহ বলেন। তিনি নিজে নবীজির মিলাদের তালিম, নবীজির কি বেলাদতের তালিম, মিলাদের তালিম, সাইয়েদনা হযরতে আবু দারদা নিজে নবীজির মিলাদুন নবীর আলোচনা হুজুরের সন্তান তার সন্তানাদি পড়োশী সবাকে নিয়ে নিজে তালিম দিয়েছেন যে আমার নবীজি এভাবে আসছেন, এভাবে আসছেন, এভাবে হুজুরের মিলাদ হয়েছে। এটা আমার নবীজি দেখা বলছেন, ও আবু দারদা তোমারও আল্লাহ মাফ করে দিয়েছে, তোমার মতন যারা করবে তারারও মাফ করবে। তারারও কি প্রশ্ন হবে? নজরুল ইসলাম রেজভিটা আপনি যেহেতু আলেম মানুষ আরবি বানাইও কইতে পারেন না? না, আত-তানবীর ফি মাউলুদিল বাশীর ওয়ান নাযীর একটা কিতাব, ওই কিতাবের মধ্যে হাদিস কারা বিদ্যমান। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা বলে সুন্নিরা মিলাদুন নবীর কোনো দলিল দিতে পারে না, তাদের কথা কি সত্য না মিথ্যা? মিলাদুন নবীর আসল হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমায়ে উম্মত। কোরআন, সুন্নাহ, ইজমায়ে উম্মত। ইজমায়ে উম্মত কারে বলে? হক্কানি আলেমগণ যেই মাসালার উপরে সকলে মিলে ঐক্যবদ্ধ পোষণ করেছে। আল ইজমাউ হুজ্জাতুন ওয়া জুহুদুহু কুফরুন। ইজমা হচ্ছে হুজ্জত, ইজমা হচ্ছে দলিল, ওয়া জুহুদুহু কুফরুন, এটাকে অস্বীকারকারী হচ্ছে কাফের। জোরে বলুন নাউজুবিল্লাহ। মিলাদুন নবী নিয়ে ইখতিলাফ করা ইজমায়ে উম্মতের খেলাফ। ইজমায়ে উম্মতের খেলাফ অর্থাৎ মিলাদুন নবী সমস্ত বিশ্বের মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আগের পরের যত হক্কানি উলামা মাশায়েখ পীর মাশায়েখ সবাই মিলে মিলাদুন নবীর উপরে ঐক্যমত পোষণ করেছেন। মিলাদুন নবীকে অস্বীকার করা কুফরি। মিলাদুন নবীকে অস্বীকার করা কি কুফরি। আর মিলাদুন নবীতে জুলুস করা ফেরেশতা জাতির সুন্নাত। মিলাদুন নবীতে জুলুস করা স্বয়ং সাহাবায়ে কেরামেরও সুন্নাত। সাহাবায়ে কেরাম তো হুজুরের হিজরতের সময়ে হুজুরকে দব বাজাইয়া বাজাইয়া তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ফিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই, এরা গান গেয়েছে, এই আরবি গান গাইছে, দব বাজাইয়া বাজাইয়া আমার নবীজিকে রিসিপশন করেছে। হুজুর তখন কোথায় বসে এই দৃশ্য দেখেছে? আবু আইয়ুব আনসারীর ঘরে বৈশা সাহাবায়ে কেরামের জুলুস দেখেছে। আল্লাহু আকবার বলেন না কেন? আর তুমি আমি আমার তোমার বাজারে হাটে মাঠে বন্দরে ঘাটে যখন জুলুসে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগানে মুখরিত করি, রওজায়ে রাসূলুল্লাহ হুজুরের রওজা শরীফ থেকে উম্মতের নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর ধ্বনি নবীজি নিজে দেখছে, নিজ কান মুবারক শুনছে। আল্লাহু আকবার বলেন। মিলাদুন নবীকে অস্বীকার করলে ইমানের উপরে আঘাত আসবে। সুতরাং আজকে যারা আমাদের সমাজে মিলাদুন নবীর বিরোধিতা করে, মিলাদুন নবীর মধ্যে ঈদ শব্দটাকে বিরোধিতা করে, এটা কোরআন কারীমকে বিরোধিতা করা হচ্ছে। যেরকম বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সূরা ইউনূসের মধ্যে স্পষ্ট করে আছে। শুধু মিলাদুন নবীর ঈদ না, ইয়াউমুল আরাফা ঈদ, ইয়াউমুল জুমআ ঈদ, এরপরে ঈদুল ফিতর ঈদ, ঈদুল আযহা ঈদ, শুধু এইটাই না। ওই ঈসা আলাইহিস সালাম দোয়া করছিল, আল্লাহ আমার উম্মতের জন্য তুমি খাজানচি পাঠাও, খানা খাদ্য পাঠাও, আমি এই দিনটাকে কি বানাইবো? ঈদের দিন বানাইবো, লিআউয়ালিনা ওয়াল আখিরিনা, আমাদের জন্য পরবর্তীদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাঠাইছে এই দিনকে ঈদ বানাইছে। এখনো এরা রবিবারে ঈদ করে, খ্রিস্টানরা রবিবারে ঈসা নবীর এই নিয়মটাকে পালন করে ঈদ করে। তারাফার দিন ঈদ হলো, এরপরে আপনার সবে কদরে সবে বরাতে ফেরেশতা জাতিদেরকে আল্লাহ ঈদ দান করছে। তো ঈদে মিলাদুন নবীতে নবী পাকের আগমনে ঈদ করার কথা ফালিয়াফরাহু বলে আল্লাহ আমাদেরকে তালিম দিয়েছে। আমার বন্ধু আসছে, রহমত এসেছে, আর দেরি করিও না, সবাই রহমতের শুকরিয়া স্বরূপ আনন্দ করো।
আল্লাহ যেন আমাদেরকে আমাদের কালবের মধ্যে নবী পাকের ভালোবাসা দান করে আমরা যেন আরো খুব শৌকে মিলাদুন নবীতে ঈদ করতে পারি। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। একটা কথা শেষ করে দিচ্ছি, আমার নবীর শান যত পারেন তত গাইবেন, গাইতে গাইতে কতটুকু যাইবেন, আপনার আমার হায়াত শেষ। সৃষ্টি জগতের যত বৃক্ষাদি আছে, কলম বানাইছি এগুলোও শেষ, সমুদ্রের পানিকে কালি বানাইছি এগুলোও শেষ, জমিনকে কি বানাইছি, খাতা বানাইছি, কাগজ বানাইছি এগুলোও শেষ। কিন্তু প্রিয় নবীজির একটি শানে আজমত প্রকাশ করার ক্ষমতা সৃষ্টির হয় নাই। কেন? নবীজির প্রশংসাকারী স্বয়ং আল্লাহ। আপনি পারবেন আমার আল্লাহর মতন প্রশংসা করতেন? ওয়াইন তাউদ্দু লা তুহসুহা, আল্লাহ ফরমান ওয়াইন তাউদ্দু লা তুহসুহা। ও বান্দারা, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করছি তোমরা যদি গণতে থাকো, হিসাব করতে থাকো, তোমার জীবন শেষ, তোমার বাপদাদা সদ্য গোষ্ঠীর জীবন শেষ, সূর্য আবার পশ্চিম দিকে উঠবে, কিয়ামত হবে, তাও শেষ, আমার নিয়ামত গণ্য শেষ করতে পারবি না। আর সে নিয়ামতের মূল খাজিনা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন আমাদেরকে সেই নবীজির ভালোবাসা দান করে, সবাই বলেন আমিন। আজকে যার শুভ আগমনে আজকে এই পবিত্র ঈদে আজম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হয়েছে। সদরে আলা মেহমানে আলা औलाद रिजवी रहनुमा शरीयत व तरीक़त पीरजादा शाह सैयद बदरुल आमिर रिजवी हुजूर केबला मंचे আগমন করেছেন। আমাদের সম্মানিত ঢাকা মহানগরের সভাপতি